ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এবং যার বাম দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং জাহান্নামী ঘোষণা করা হবে, সে বলবে হায় আফসোস, আমার কিতাব কেন আমাকে দেওয়া হলো। যদি আমার হিসাবটা না হতো, যদি আমার কিতাবটা আমাকে নাই দেওয়া হতো, খুব ভালো হতো। যদি মৃত্যুটাই আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি এসব কিছু না থাকতো, এটাই খুব ভালো হতো। আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কি হলো কি হলো, কি করলাম। সেই দিন আর আফসোস করে কিছু পাবেন না। তাই আজ থেকে আপনাকে আমাকে জীবনকে গড়তে হবে। আর গড়ার জন্য আল্লাহ রসুল, গড়ার জন্য কে? আল্লাহ রসুল। গড়ার জন্য আল্লাহ রসুল। আল্লাহ রসুলকে আপনি ফলো করুন। আপনি গরম মেজাজের কি করে মানুষ হন? আপনার রসুল তো নরম মেজাজের ছিল। কি বলেন? রসুল কোন মেজাজের ছিল আপনারা জানেন? এই হাদিসটা মাশহুর, সবাই জানে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ভালো করে শুনবেন। এই উঠাউঠি করছে কেন? ডিস্টার্ব করছো তোমরা? কি গো, আপনাদেরকে শুনতে খারাপ লাগছে? যাদেরকে ভালো লাগছে আর যাদেরকে ভালো লাগেনি তারা ডিস্টার্ব করছে। এটা একটা সুন্দর পাক মজলিস, সবাই চুপচাপ বসে কোরআনের কথা শোনো, কোরআনের কথা শোনো। তারপর আমি দু একটা চমৎকার গজল শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে। শুনবেন তো ইনশাল্লাহ? তাই বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর কিছু বিধর্মী, কিছু আল্লাহর নবীর দুশ্মন কিছু লোক ওই রাস্তা দিয়ে একটা দল আসছে এবং আল্লাহ নবীকে টিটকারি করার জন্য, আল্লাহ নবীকে ছোট করার জন্য, আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য তারা কি বলছে? আসসালামু আলাইকার জায়গা তারা বলছে আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত, তাই তো নাকি গো? ও তার জায়গায় বলছে আসসালামু আলাইকা, তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত। বলুন নাউজুবিল্লাহ। যখন এরকম কটু কথা বলেছেন তো আম্মা জান আয়েশা পাশে আছেন, আল্লাহ নবীকে অধিক ভালোবাসতেন, তাই না? উনি রাগান্বিত হয়ে গেছেন। কি বললে? বেয়াদব, তোমাদের উপরে আল্লাহর লানত হোক, তোমাদের উপরে আল্লাহর গজব হোক। তখন আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশার হাতটাকে ধরে বলছেন, এ আয়েশা, ऐसा बात मत कहो आयशा, ऐसा बात मत कहो। अल्लाह ताला का एक नाम रफ़ीक है, यानी ये रफ़ीक नरमी के पसंद करते हैं। तुम नरमी इख्तियार करो और बदगोई से बचो, अल्लाह तुम्हें तंगी से बचाएगा। बोलून सुभान अल्लाह। কিছু বুঝতে পারলেন? আল্লাহ নবী হাতটা ধরে বলছে, আয়েশা এরকম কথা বলো না, এরকম রাগান্বিত গরম মেজাজের হয়েও না। আল্লাহ তাআলার একটা নাম রফিক আছে, যার অর্থ, যার মানে আল্লাহ নরমকে পছন্দ করেন। আল্লাহ নরমকে পছন্দ করেন, নরম দিনের মানুষকে পছন্দ করেন। তাই তুমি নরমি এখতিয়ার করো এবং বদমেজাজি থেকে তুমি বাঁচো, আল্লাহ তোমাকে সমস্ত রকম ছোট হওয়া থেকে বাঁচিয়ে নিবে। বলুন সুবহান। তাই কোন নবীর উম্মত আপনি? গরম, আমি সব কিছু, আমি ক্ষমতা, আমার থেকে ক্ষমতাবান কেউ নেই, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে। থাকবে ক্ষমতা? থাকবে? থাকবে না, চিরদিন থাকবে না। দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আপনার নাম এলান হবে, চারজন এসে তুলে নিয়ে যাবে কবরস্থানে, আপনাকে বায়ান শুনিয়ে দিয়ে আসবে, মিনহা খলাকনাকুম, ইহা হতে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, ইহাতেই তোমাকে শুইয়ে দেওয়া হচ্ছে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন ইহা হতে তোমাকে উঠানো হবে। সারা গ্রামবাসী মিলে, পাড়া প্রতিবেশী মিলে, আত্মীয় স্বজন মিলে, কুটুম বাটুম মিলে আপনাকে এই বায়ান শুনিয়ে দিয়ে আসবে শেষ বিদায় দিয়ে। ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, বলেন তো, ভুল বলছি? তাই কিসের এত অহংকার, কিসের এত গরব, কিসের এত ক্ষমতা, কিসের? এই চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, হবে না? তাই কবি কত সুন্দরভাবে বলছে, তুমি বলবো? বলবো? জোরে বলুন, বলবো? সবাইকে মুখ খুলতে বলুন, বলবো? নারে তাকবীর। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা?
এই আঁখি বন্ধ হলে সব ক্ষমতার চূর্ণ হবে না? কথা সত্য না মিথ্যে বলুন? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল, ঠিক না? এই ক্ষমতা চিরকাল থাকবে? চিরকাল থাকবে না। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কারি সারাই ভুবনে কর বিচরণ, ঠিক কিনা বলুন? তুমি মানুষের সাথে খারাপ আচরণ করছো, তুমি জানো কার ইশারায় তুমি উঠা বসা করছো? কার ইশারায় তুমি চলাফেরা করছো তুমি জানো? তোমার কোনো ক্ষমতা আছে? এক ইঞ্চি ক্ষমতা নেই। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। নামাজ কালাম সব ছাড়িয়া মেতেছ জুয়ার আসরে, মাঝে মাঝে লটারি কাটো ওন্দারি ওই বাজারে, ঠিক না? কথা ঠিক আছে না? এটা আমি বানিয়েছি, ঠিক আছে? এখন চলছে না এরকম? চাবড়ায় চলে না? চাবড়া চলে? হ্যাঁ, চাবড়ায় চলে না? না চলে না, চাবড়ায় চলে না। আপনি বলবেন নি আমাকে আবার রাস্তায় ঘেরে মারবে। নামাজ কালাম সব কিছু ছেড়ে দিয়ে আছে না? আছে না? হ্যাঁ, আমরা মুসলমান নামে, সত্যি নামে মুসলমান হয়ে গেছে। বলুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন। শুনুন, আমি ভাইরাল হওয়ার জন্য এই মঞ্চে আসি না। আমার উদ্দেশ্য একটা পরিবর্তন করার জন্য, জীবনে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা বলুন? টাকা কামানোর জন্য আমি আসি না। কোথাতেও গিয়ে আজ পর্যন্ত আমি টাকার ভিজিট করি না। দিলে দিবে, না দিলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? পরিবর্তন হতে হবে, জীবনে পরিবর্তন আনতে হবে। তাই সেরকম গজলও লিখেছি, গজলও আছে। নামাজ কালাম সব ছাড়িয়া মেতেছ জোয়ার আসরে, মাঝে মাঝে লটারি কাটো গিয়ে তুমি বাজারে, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ, ঠিক কিনা বলেন? আঁখি বন্ধ হয়ে গেলে
সব ক্ষমতা সব কিছু শেষ হয়ে যাবে। তাই এত কিসের অহংকার, এত কিসের ক্ষমতা, এত কিসের গরম? যে নবী আমাদের নরম ছিল, সেই নরমি এখতিয়ার করে আমাদেরকে জীবনটাকে গড়তে হবে। গড়ব ইনশাআল্লাহ, গড়ব। চাবড়ার মুসলমান গড়ব ইনশাআল্লাহ, মুসলমানের মতো হয়ে বাঁচবো ইনশাআল্লাহ। মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান কাউকে ভয় করে না। করে ভয়? মুসলমান ভয় করে? ভয় করে না। সেরকম যদি ইমানি পাওয়ার বুকে থাকে, আর ইমানি পাওয়ার যদি না থাকে তো বলবে যা দরকার নেই। বলুন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাচিরি দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজিয়াজ। ঠিক কিনা বলেন? আপনারা কথা বলছেন না কেন গো? ভাল লাগছে না বলুন? হ্যাঁ, একটু কথা বলুন, তবে তো ভালো লাগবে। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার পাচির দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয়ে দুঃখে সুখে তাকে খুঁজিয়াজ, তাকে খুঁজিয়াজ, তাকে খুঁজিয়াজ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যত নাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক না? হ্যাঁ, হুশ হারাবো? মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ইমানি পাওয়ার আমার বুকে আছে, কোথায় ইমান চলে গেল গো? তোমার মাতৃকলি তো তোমাকে ইমান দিয়ে পাঠিয়েছিল। বলুন, আমরা দরখাস্ত করে এসেছিলাম আল্লাহর কাছে, আর আরবে গিয়ে পানি দাও, আরবে গিয়ে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাকে ইমান দিয়ে পাঠাবে। রসুলকে স্বপ্ন দেখে বলেছিলাম। তো তোমার মায়ের কলি তো তোমাকে ইমান দান করেছে, তুমি এই ইমানটাকেও ধরে রাখতে পারছো না মুসলমান। আফসোস, আফসোস। বিশ্বনবী তিনটি কথা বললেন, শুনবো? শোনাবো না মানবো? তো যদি আমরা মানি তবেই হবে আমরা কামিয়াব, তবেই এই জলসাটা কিন্তু কামিয়াব হবে। কিন্তু যদি না মানি, যে কে সে হয়ে যাবে। তাই পায়ে হাত রেখে, আমি সকলের পায়ে হাত রেখে বলি, ভাই, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ ইচ্ছাকৃতভাবে ভালোবেসে তোমাকে ইমান দান করেছে, তুমি বলতে যাও না আল্লাহকে। তাই ইমানটাকে বাড়িয়ে, ইমানটাকে বাঁচিয়ে তুমি কবরে যাওয়ার চেষ্টা করো। তাই পায়ে হাত রেখে বলছি, তোমাকে মাতৃকলি ইমান দেওয়া হয়েছিল, তোমার কানে আজান দেওয়া হয়েছিল, তোমার কানে একামতটাকে শুনিয়ে দেওয়া হয়েছিল, এবং তোমাকে সতর্ক করে দেওয়া হলো, আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, নামাজটা শুধু তোমার জন্য বাকি আছে। সেই নামাজটা হবে জাই নামাজ। জাই নামাজে কি, জানাজার নামাজে কি আপনার কিনা আজান দেয়, একামত দেয়? আপনার মাতৃকলি দেওয়া হয়েছিল, তোমার নামাজটা বাকি আছে, তোমার এলান হলি তোমার নামাজটা কিছুক্ষণ সময় তোমার জন্য অপেক্ষা করছে। তোমার এই ইমানটাকে তুমি বাঁচাও। বিশ্বনবী বলছেন, আমিনু আলা রব্বিকুম। তিনটি কথা বিশ্বনবী হাদিসের পরিভাষায় 1450 বছর আগে বলে গেছেন। মনে হচ্ছে বিশ্বনবী এখন ডাক দিয়ে বলছেন, মনে হচ্ছে বিশ্বনবী আমাদেরকে দেখে দেখে এখন ডাক দিয়ে বলছে, উম্মতেরা আমিনু আলা রব্বিকুম। যে ঈমান তোমাকে দেয়া হলো, সেই ঈমানকে তুমি ধরে রাখো, সেই ঈমানকে তুমি বাঁচাও, সেই ঈমানকে তুমি বাড়াও। সল্লু খমসাকুম, সল্লু খমসাকুম। 5 ওয়াক্ত সালাত পড়ো, 5 ওয়াক্ত নামাজকে তুমি ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজকে তুমি আদায় করো। সোমু শাহরকুম, যেটা কিছুদিন পরই আমাদের সামনে আসছে, সেটা কি বলুন তো? রোজা। সোমু শাহরকুম, এই রমজান মাস এলে তুমি সিয়াম পালন করো, তুমি আমার জন্য রোজা রাখো। একটা মাসকে 70টা মাস তোমার জন্য বানিয়ে দিই, 1 রাকাত নামাজকে 70 রাকাত তোমার জন্য বানিয়ে দিই, 1 ওয়াক্ত নামাজকে 70 ওয়াক্ত তোমার জন্য বানিয়ে দিই, 1 টাকা দানকে 70 টাকা তোমার জন্য বানিয়ে দিই। মুসলমান মানব জাতি, মুসলমান জাতি, তাও তুমি সফল কাম হতে পারবে না, তা তো তোমার থেকে কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ নবী তোমাকে আমাকে ডেকে বলছে যে সোম শাহরকম, রমজান এলে তুমি রোজা আদায় করো, মুতু ওয়াদখুলুল জান্নাহ, জান্নাত রব্বাকুম, এবং মৃত্যুবরণ করো, মরো, আর সিধা আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। 3টে কথা পালন করুন, 3টে কথা, বেশি নয়। যারা অবস্থাপূর্ণ মানুষ তাদের জন্য আছে যাকাত এবং হজ।
কিন্তু এর মধ্যেও তো কারচুপি চলছে, কি বলুন, এর মধ্যেও তো কারচুপি চলছে। আল্লাহ এখনও কবুল করে না, আল্লাহ এখনও কবুল করতো। তুমি নিজে তো অন্তরটাকে বানাও না, কী করে আল্লাহ কবুল করবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের প্রত্যেকটি হুকুম আহকামকে, নিয়ম কানুনকে, শরীয়তের প্রত্যেকটি বিধানকে মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। তাই যদি আপনি মেনে চলেন, আপনি নির্যাতিত হবেন না, আপনি নিষ্পেষিত হবেন না, আপনি পথদলিত হবেন না, আপনি নিপীড়িত হবেন না। কোরআনকে আপনি ছেড়ে দিয়েছেন, কোরআনকে আপনি ছেড়ে দিয়েছেন। আমার রাজপুরে আমি সর্বপ্রথম গিয়ে বলেছিলাম যে মক্তব খুলতে হবে। আমি তো বায়ান করছি, মানুষ শুনে এখানে শুনে ওখানে বের করে দিয়ে চলে যাচ্ছে, এরকমভাবে পরিবর্তন করা যাবে না। মক্তব খুলতে হবে, বুড়ো যুবক বাচ্চা কচি ছেলে মেয়ে সব এসে পড়বে। মসজিদে শুরু করলাম, 50 জন ছেলে 50 জন মেয়ে পড়া শুরু করলো। তারপরে একটা মহিলা মাদ্রাসা আছে না রাজপুরে, আপনারা জানেন না? হালিমাতুস সাদিয়া মাদ্রাসাতুল বানাত আছে না, জানেন আপনারা? আমি সেখানে পরিচালনা আগে করতাম, হেড পোস্টে থাকতাম, এখন মুফতি সাহেব এসেছেন। তো ওই মসজিদে যে মেয়েগুলো পড়তো 50 জন মেয়ে, তাদেরকে ওই মাদ্রাসায় গিয়ে শুরুয়াত করে মহিলা মাদ্রাসা সেখানে খুললাম, এবং 4-5টের বেশি মক্তব সেখানে চলছে। সব আমি সন্ধ্যেবেলা ফজরের নামাজ পড়ে সন্ধ্যেবেলা আরও যে মক্তব আছে, আরও যে আমাদের হাফিজ সাহেবরা আছে, সেখানে বাচ্চা বাচ্চা ছেলে যুবক ছেলেদেরকে 3 মাসের কোর্স 2 মাসের কোর্স, সহজ কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, চাহেল হাদিস সব কিছু। এটা আমাদের প্রয়োজন। আমি বলছি না যে আমাদের ছেলেরা ডাক্তার হবে না, এটা কি হয়? মুসলমানের ছেলেরা ডাক্তার হবে না? অবশ্যই হবে। আমি বলছি না আমাদের ছেলেরা মাস্টার হবে না, আমি বলছি না আমাদের ছেলেরা উকিল হবে না, আমি বলছি আমাদের ছেলে মাস্টার হবে, আমাদের ছেলে ডাক্তার হবে, আমাদের ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমাদের ছেলে অফিসার হবে, অবশ্যই হবে। কিন্তু সেই ডাক্তারটা যেন মুসলমান ডাক্তার হয়, সেই ডাক্তারটা সেই মাস্টারটা যেন নামাজ পড়নেওয়ালা মাস্টার হয়, সে অফিসারটা যেন আল্লাহকে সবসময় বুকে আল্লাহর ভয় রেখে টেবিলে কলমের দ্বারায় দুর্নীতি না করে আল্লাহর ভয় রেখে যেন দেশকে সঠিকভাবে পরিচালনা করে, সেরকম অফিসার আমরা চাই আমাদের মুসলমানের ঘর থেকে, ঠিক কিনা? আমি চাই। কিন্তু প্রাথমিক যে শিক্ষা আমাদের জীবনটাকে গড়তে হবে, এই শিক্ষাটা আপনাকে আমাকে মক্তবের মাধ্যমে নিতে হবে না? হবে না বলুন? বলছে মানুষ মরে গেলে, বাপ মরে গেলে ইমাম সাহেবের কাছে কাতুকুতু গিয়ে কাতুমুতু করবো, ইমাম সাহেব আমার আব্বার জানাজাটা পড়িয়ে দিবে, ইমাম সাহেব আমার আব্বার জানাজাটা পড়ি, ইমাম সাহেব পয়সার জন্য আছে 4 দিন আছে 40 দিন আছে পয়সা পাবো, তার জন্য হাও মাও করে খুব কাঁদছে। ফেরেশতারা বলছে ওইটা চোখের পান্না কানি, তোর বাপের জন্য কানে নিবে। তুই যদি পড়াতে পারতিস তো তোর বাপের জন্য তুই সত্যিকারের কাঁদি। 4টে কথা বলতে লাগতো, 4টে কথা। প্রথমে আল্লাহু আকবার বলে, এখানে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিসের দরকার নেই। এই 4টে দোয়া যদি আপনি জানেন, আপনার বাপের জানাজা আপনি পড়াবেন, আপনার মায়ের জানাজা আপনি পড়াবেন। এই জানাজাটাই হচ্ছে দোয়া। আর সেই মায়ের জন্য আপনার অন্তরটা যেভাবে কাঁদবে, ইমাম সাহেবের অন্তর সেভাবে কাঁদবে না। আপনি দাঁড়ালেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি বললেন, 1 তাকবীর দিলেন। দ্বিতীয় তাকবীরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি তাকবীর দিলেন। তারপরের তাকবীরে আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। কত বড় দোয়া, কি চমৎকার দোয়া, কি সুন্দর দোয়া বিশ্বনবী শিখিয়ে গেলেন। আপনি এগুলি জানলে আপনার বাপের জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের জন্য আপনি কাঁদবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও। হাইয়িনা, আমরা যারা এখানে উপস্থিত আছি, ও মাইয়িতিনা, যিনি মৃত্যুবরণ করেছে বা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও মাফ করে দাও। ও শাহিদিনা, যারা এখানে আছে, যারা বেঁচে আছে তাকে মাফ করো, যারা মরে গেছে তাকেও মাফ করো। ও শাহিদিনা, যারা এখানে উপস্থিত আছে তাকে মাফ করো। ও গায়িবিনা, যারা এখানে উপস্থিত হতে পারে না তাদেরকেও মাফ করো। ও সগীরিনা, আমাদের ছোট গুনাহকে মাফ করো। ও কাবীরিনা, আমাদের বড় বড় গুনাহগুলোকেও মাফ করে দাও। ও যাকারিনা, আমাদের পুরুষদের গুনাহকে মাফ করো। ও উনসানা, আমাদের মহিলাদের গুনাহকেও মাফ করো। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। আপনি তো কিছুই শিখলেন না, আপনি হাবাদালা বাবা ঠাকুর হয়ে বসে আছেন। কথাটা একটু খারাপ হলো বলুন, কিন্তু বাস্তব। খাওয়া আছে যেখানে, মুসলমান আছে সেখানে। এরকম মুসলমান আমরা হয়ে গেছি, খাওয়া বাবা হয়ে গেছি, খাওয়া বাবা।
আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। আল্লাহ যতক্ষণ আমাকে বাঁচিয়ে রাখবে, জীবিত রাখবে, হায়াতে রাখবে, ইসলামের উপরে টিকিয়ে রাখবে, ইসলামের উপরে টিকিয়ে রাখবে। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন আমার মৃত্যু দিবে, যখন আমার মরণ দিবে, সেই মরণটা আমার ঈমানের উপরে দিবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। এই কটা জিনিস যদি, এই কটা কথা, এই কটা দোয়া যদি আমি জানি, আমার বাপের জানাজা, আমার মায়ের জানাজা, আমার বোনের জানাজা, আমার বিবির জানাজা আমি পড়াবো। জানি, জানার দরকার নেই। হুদাল্লিল মুত্তাকিন বলছে, কেন বললে না হুদাল্লিল উলামা? এই কোরআন শুধু ওলামারাই পড়বে, ইমাম সাহেবরাই পড়বে, তারাই হেদায়েত হবে, আমরা পড়বো না, আমরা হেদায়েতের দরকার নেই, এরকম বলা আছে কোথাও? তো হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। তাই তো ডক্টর মুরিজ ফুকাইলি কোরআনকে রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়েছিল, হয় না? জাপানের একজন বিখ্যাত একজন আপনার ওসি নুরিও সুমি, জাপানের একজন বিখ্যাত বৈজ্ঞানিক রোজার উপরে রিসার্চ করতে গিয়ে, যে রোজার মধ্যে কি আছে, সিয়ামের মধ্যে কি আছে, মাঝে মাঝে না খেয়ে থাকাটা খুব উপকার, কিন্তু এক মাস একাধারে এটা আল্লাহ নিয়ম করেছে, এর মধ্যে কি উপকার আছে সেটাকে রিসার্চ করে পেয়েছে যে এক মাস যদি উপবাস দিয়ে থাকা হয়, রোজা রাখা হয়, শরীরের বছরে যে বার্তা, যে জীবাণুগুলো হয়ে যায়, সেগুলো একদম চূর্ণ হয়ে যায়, সেগুলো একদম মরে যায়। বলুন সুবহানাল্লাহ। এইটাকে রিসার্চ করে সে ইমানের ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় জ্ঞানী, তারা এই কোরআনকে পড়ে, কোরআনকে রিসার্চ করে ইমান এনেছে, মাথাকে নত করেছে, নত স্বীকার করেছে। আমরা মুসলমান ঘরেও জন্ম নিয়ে ইমানকে আমরা পায়দাইশভাবে পেয়ে আমরা কিন্তু যদি জাহান্নামে যাই, ফেরেশতারা হাসবে না? বলুন। তাই আমাদেরকে জীবনটা গড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই ভাই, এখানে আমরা বসলাম, শুধু শুনলাম, হাসির গল্প সময় হাসলাম, কান্নার গল্প সময় কানলাম এবং চলে গেলাম। আবার আমাদের যেরকম জীবন চলছে, যেরকম আমাদের রীতিনীতি চলছে, যেরকম আমাদের গ্রাম চলছে, সেরকমই যদি চালালাম, এটা কিন্তু নয়। কোরআনকে মসজিদের আলমারিতে, কোরআনকে বাড়ির আলমারিতে রেখে দেওয়ার জন্য নাজিল আল্লাহ করে না। কোরআনকে পারিবারিক জীবনে, কোরআনকে রাষ্ট্রীয় জীবনে, কোরআনকে দেশে, কোরআনকে গ্রামে, কোরআনকে নিজের জীবনে পরিবর্তন আনার জন্য, মানবতার মুক্তির জন্য এই কোরআনকে নাজিল করেছিল। সেই কোরআনকে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে চলুন, তবে তো কোরআন অনুযায়ী জীবনযাপন হবে। আর সর্বকিছু থেকে আপনি মুক্তি পেয়ে আল্লাহর ওয়াদা অনুযায়ী সর্বোৎকৃষ্ট মানুষ হয়ে আপনি দুনিয়া এবং আখিরাতে বসবাস করতে পারবেন। বলেন ঠিক কিনা? তাই বলি, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। ঠিক কিনা বলুন? সব পথ গিয়ে ভুলে যাও, কোরআন থেকে তুমি বুকে তুলো, কোরআন থেকে তুমি জানো, কোরআন থেকে তুমি মানো, সর্বকিছুর সমাধান তুমি পেয়ে যাবে। ঠিক কিনা বলুন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও, চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে না? কোরআন পড়ি না বলে, কোরআন ধরি না বলে চারিদিকে হয় লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে। মরিচিকা কি? মরিচিকা কি? হ্যাঁ, কি বললো? সব আছে, তার মধ্যে কিছুই নেই। এই পৃথিবীটাকে বুঝাতে চেয়েছে। কিছু আছে আপনার? আপনি এত বাড়ি গাড়ি করছেন, কিছু আপনার জন্য কিছু
কিছুই নেই। চোখটা বন্ধ করে দেখুন, কিছুই নেই আপনার আমার জন্য। আফসোস, মানুষ কেন বুঝে না? মুসলমান কেন বুঝে না? মুসলমান 200 কোটি মুসলমান হয়ে এখন আবাবিলের অপেক্ষায় বসে আছে। কোথায় আছে মুসলমান? আফসোস লাগে। তাই মরিচিকা ধোকা। তাই সেই কবি বলছে, কোরআন পড়ি না বলে, কোরআন ধরি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও চেয়ে যাও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো, খুলে সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে বাতিলের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না? হ্যাঁ, কি বুঝছেন? কথা বুঝতে পারছেন তো? কোরআন যদি আপনি আপনার জীবনে চালান, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার রাষ্ট্রে যদি চালান, দুর্নীতি থাকবে? একটাও থাকবে না। তাই এক কথা কি জানেন, এই হক কথা কোরআন হাদিসের কথা বলা যাবে না। কি বলেন? কোরআন হাদিসের কথা বলা যাবে না। তুমি গল্প বলো, বাপ ঠাকুর দাদার গল্প বলো, খুব চলবে, শোনা যাবে, মজা পাবে, মজা লাগবে, ঠিক আছে? তাই কোরআন দিয়ে আমাদেরকে যে জীবনযাপন করতে হবে এটা বলা যাবে না। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে বাতিলের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত পথে না ঘুরে মিছে মতে, মানব রচিত পথে না ঘুরে মিছে মতে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো, বলে সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও চেয়ে যাও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো, বলে সমাধান যদি নিতে চাও। ঠিক কিনা বলুন? আল্লাহ 1450 বছর আগে যে কোরআনকে নাজিল করলেন, আল্লাহ জানে যে আমার বান্দারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, যার কারণে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে মানো এবং আমার রসুলকে মানো। এই কথাটা আজকে বলেছে না 100 বছর আগে বলেছে না 1450 বছর আগে আল্লাহ রসুলের প্রতি যখন কোরআন নাজিল হয়েছে তখন বলেছে? বলুন, তখনই তো বলেছে। কেন বলেছে? জানে যে শেষ জামানার দিকে গিয়ে আমার উম্মতেরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলছে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা সর্বপ্রথমে আমাকে অনুসরণ করো, আমাকে মানো এবং আমার রসুলকে অনুসরণ করো। আমার রসুলকে মানো, রসুল যে পথ দেখিয়ে দিয়ে গেছে, আখলাকে হাসানা ছেড়ে গেছে, সেই আমার রসুলের পথটাকে তুমি অনুসরণ করো। তারপরে রসুলের পরে যে সমস্ত মানুষ ইসলামের প্রতিনিধি হিসেবে পরস্পর কাজ করেছিল, রসুলের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, খয়রুত তাবেঈন, তাবা তাবেঈন, ইমামউদ্দিন, ফুকাহায়ে দ্বীন, উলামায়ে কেরাম পরস্পর কাজ করেছিলেন না প্রতিনিধি হিসেবে, সেই উলিল আমরকে তুমি মানো। বুঝতে পারছো? কথাটা বুঝতে পারছো? যেই কোরআনের পক্ষে কথা বলেছে, যেই কোরআনের সঠিক তথ্যকে মানুষের কাছে তুলে ধরেছে মৃত্যু পর্যন্ত, তাকেই তুমি মানো। তারপরের কথা খুব সুন্দর, কত আগে কত সুন্দর কথা বলছে। আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশক্তিমান, কত সুন্দর কথা বলছে। উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, বলছে তারপরে যদি তোমরা কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যাও, তোমরা কোনো যদি ফিতনার মধ্যে পড়ে যাও, তোমরা ডাইরেক্ট ফিরে আসো, ফিরে আসো ইলাল্লাহি ওয়া রাসূল, তোমার আল্লাহর দিকে, তোমার রাসূলের দিকে। বলুন সুবহানাল্লাহ।